হুজুর এইবার বলেন তো দেখি, পাঁচজন নারীর সাথে কোন কোন নারী জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাবা বলতে চাইছিলাম শর্ট করে, কিন্তু বাজান লম্বা হয়ে যাচ্ছে। মনে রাখবেন, কোনো কাজ বান্দা ইচ্ছা করে করতে পারে না যতক্ষণ আল্লাহ দয়া না করে। এগুলো আল্লাহ তাআলা বলাইতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আরে বাবাজি, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবকরে আগে তুমি পাঁচজন মহিলার নাম বলো। কোন কোন পাঁচজন মহিলার সাথে দুনিয়ার কোন কোন নারী জান্নাতে যাবে, এটা তোমার জানা দরকার। দেখি তো আমার ইলম অর্জনের সাথে তোমার কৌল মিলে কিনা, রাসূলুল্লাহর কথাগুলি মিলে কিনা। যুবক বলল, হুজুর তাইলে নাম্বার এক নাম্বার মা খাদিজার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? দ্বিতীয় নম্বরে আম্মাজান আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? তৃতীয় নম্বরে হযরতে বিবি রহিমার সাথে জান্নাতে যাবে কারা? চতুর্থ নম্বরে বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে কারা? পঞ্চম নম্বরে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমার সাথে জান্নাতে যাবে কোন কোন নারীগণ? ও বাজান, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবকরা তাইলে তুমি এবার শুনে নাও। অনুরোধ করবো বাজান, দেই কয়জন দুই একজন দাঁড়িয়ে আছে, ছিন্ন ভিন্ন যারা যেখানে আছেন বাবা, আমি কিন্তু হঠাৎ করে দোয়া করে ফেলবো। দোয়া না করে কেউ যাবেন না। এই কথাগুলি ফিনিশিং দিয়ে আমি মোনাজাত করবো ইনশাআল্লাহ। এইবার যুবক বলার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। মান আহাব্বা লিল্লাহ। বাজান সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল, শুধু আমি একটু ক্লিয়ারেন্স পাওয়ার জন্য জানতে চাচ্ছি, বাবা বেয়াদবি নিবেন না। কষ্ট যদি না হয় আবার তাকবীর দিয়ে প্রমাণ করে দিবেন। কিসের ইমানদারদের কাছে রাত 12টা মনে হইতেছে, কেবল বাজে রাত 9টা। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আনে মুনাম্মা যেখানে, নারায়ে তাকবীর। ও বাবা, এইবার হাত উঠে একটু ওয়াদা দিবেন, আমি পাগলের সাথে ওই মা বাবার নামে দোয়া করে যাবেন। কারা কারা একটু দু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করবেন। হাত নামান। এই হাতকে অবহেলা করবেন না। এই হাত কিন্তু একজন আল্লাহওয়ালার সাথে লাগানো, জিনার হাত আমার বন্ধুগণ নবীজির হাত পর্যন্ত লাগানো। তার মানে সিলসিলাটা আমার বন্ধুগণ একেবারে নবী পর্যন্ত পৌঁছানো। উম্মতের আলেমদের কাছ থেকে জেনে দেখবেন বাবা, এই নেসবতি মানুষে আপনাদেরকে নিয়ে দোয়া করব। প্লিজ দোয়া না করে কেউ যাবেন না। শেষ ভালো যার সব ভালো তার। বলছি বন্ধু, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছেন, যুবকরে মা খাদিজার সাথে কোন মহিলারা জান্নাতে যাবে শুনে নাও। যেই মা বোনেরা দুনিয়ার জিন্দেগিতে স্বামীর অভাবের সময় নিজের সঞ্চয় করা সম্পদ, নিজের বাবার বাড়ির থেকে সম্পদ, অথবা নিজের কাছে জমা সম্পদ, অথবা নিজ পক্ষ থেকে সম্পদ এনে স্বামীকে সহযোগিতা করবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী, ইসলামের পথের প্রতীক অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি
মা খাদিজা যেভাবে তার নবী মুহাম্মদ স্বামীকে সহযোগিতা করেছে, এইভাবে যারা নবী মুহাম্মদের মতন, মা খাদিজার মতন যেই স্ত্রীরা যেই স্বামীকে মহব্বত করবে, ইসলামের পক্ষে তার গচ্ছিত সম্পদ দান করবে, স্বামীকে আল্লাহর জন্য দিয়ে দিবে, আল্লাহ রব্বুল আমিন কাল কিয়ামতের ময়দানে মা খাদিজার সাথে এই মা বোনদেরকে জান্নাত নসিব করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি বুঝে থাকলে বলেন, পাঁচজনের মধ্যে কয়জন গেল? বাকি থাকলো কয়জন? এবার বাজান দ্বিতীয় নম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কোন কোন নারীরা জান্নাতে যাবে? লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, শর্ট করে বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, দেখো তো যুবক, নবীদের স্বপ্নের মাধ্যমে বলে যাওয়া উত্তরটা আমার উত্তরের সাথে মিলেনি। বলে হুজুর বলেন, ডাক দিয়ে বলি, যেই সমস্ত বিবিগণ স্বামীর গোসলখানা পরিষ্কার করে দিবে, স্বামীর জন্য টয়লেট পরিষ্কার করবে, স্বামী যখন গোসলে যাবে সাবান ইত্যাদি ইত্যাদি যাহা কিছু আছে আসবাব সব স্বামীর জন্য রেডি করে দিবে। এমনকি যে সমস্ত বিবিগণ স্বামী গোসল করার সময় স্বামীর পিঠটা কসলায় দিবে অথবা গা মুছায় দিবে, এই খেদমত যে বিবিরা করবে, এই বিবিগণ আম্মা জান আয়েশার সাথে রাসূলের বাক্য অনুযায়ী সত্যিকারের মুসলমান হইয়া আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে। এবার যুবক বলে, হুজুর পাঁচটা বলার পরে মিলাবো, কেবল গেল দুইটা, এবার বলেন তো দেখি তিন নাম্বার। বলে যুবক রে, নাম্বার 3 হলো, নাম্বার 3 হযরতে আসিয়ার সাথে কোন কোন নারীরা জান্নাতে যাবে? আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, যুবকরা, আল্লাহ রাসূলের স্বপ্নের মাধ্যমে বলে যাওয়া আর আমার উত্তরটা দেখো মিলে নাকি। কিতাবের মধ্যে পেয়ে গেছি, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার জমিনে যেই বিবিগণ স্বামী জালিম হবে, স্বামী মদখোর হবে, স্বামী নেশাখোর হবে, স্বামী অত্যাচারী হবে, স্বামী ভিন্ন ধরনের হবে, স্বামীর সব জ্বালা নির্যাতন সহ্য করবে কেবলমাত্র আল্লাহর জন্য, আর স্বামীর জন্য দোয়া করবে। হাসি মুখে মুসলমান মহিলা স্বামীর জন্য সবসময় দোয়া করবে, স্বামীর অত্যাচার সহ্য করবে। কিয়ামতের ময়দানে এই বিবিগণ বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বাকি থাকলো দুইজন মহিলার কথা। ও বাজান, আবার একটু মনের মধ্যে একিন পাকা করার জন্য আবার বলতে চাই, বারবার আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হবে। এই পাগলের সাথে আশিক রাসূলের সাথে বাজান রে, আপনারা আমার সাথে দোয়া করে যাবেন। কারা কারা বাদ জানাবার একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। বাজান আমি বলছি, আরো দুইটার কথা আমি বলছি, দুইজন মায়ের কথা। আল্লাহ পাক বলেন, নবী গো, ঈমানের দাবিতে তারাই সত্যবাদী। তারা কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون কালেমা পড় লা ইলাহা জোরে লা ইলাহা
লা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ও বাবা হাসা গেছি নাকি? হ্যাঁ হাসা গেছি তো ইনকা করে কেন কফি না জোরে কোয়া লাগবে নারায়ে তাকবীর। চলবে কি চলবে না বলেন? বলবো কি বলবো না? বাকি আছে কয়জনের? মাশাআল্লাহ আজকে মিলে গেছে বা খাপের খাপ বাপের বাপ নাকি? আল্লাহ কবুল করেন বলেন আমি। আসছি কোন ঘোড়া থেকে? মায়ের পেট নামক ঘোড়া। আবার যাওয়া লাগবে কবর নামক ঘোড়ায়। শর্ত কয়টা? দুইটা। আল্লাহকে ভয় করার মতন করতে হবে, সত্যিকারের মুসলমান না হইয়া মরা যাবে। এটা কার কথা? এখন সত্যিকারের মুসলমান হতে পারবো কি গাঞ্জাখোরের কাছে মুড়ি ধরে? কথা কয় না রে যারা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। সত্যিকারের মুসলমান কারা, তাদের রূপরেখা কি, এই বিষয়ে আলোচনা শোনাবো আজকে। শুধুমাত্র ভয় করা লাগবে। ভয় কি? আমার গুনাহ হয়ে গেছে, আমি আর সামনে আগাবো না, আমি এখানে ব্রেক করে দিলাম, আমি এখন থেকে তওবা করব। তওবা ছাড়া আপনি গুনাহ মাফ করাইতে পারবেন? কথা বলেন ভাইরা আমার বন্ধুরে। জীবনে কোনোদিন বক্তৃতার লাইফে আমার বন্ধুগণ ওয়াজ ফিনিশিং না দিন নামি নাই, আজও নামব না। এবার বাবাজি দুইজন মেয়ের কথা বলে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। ও বাজান মোনাজাত করবো ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর এবার আমার ভাইরা তিনজন হয়ে গেছে। নাম্বার 1 মা খাদিজা, নাম্বার 2 আম্মা জান আয়েশা, নাম্বার 3 হলো বাজানরে বিবি আসিয়া, নাম্বার 4 বিবি রহিমার সাথে জান্নাতে যাবে কোন কোন নারীগণ। ও বাজান এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবকরে দেখো তো স্বপ্নের মাধ্যমে নবীদের বলে যাওয়া আর আমার উত্তরটা সঠিক হয় কিনা। যুবক বলল, হুজুর আপনি বলেন, আমি হিসাবটা মিলিয়ে দেখি। এইবার আমার বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বিবি রহিমার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীদের স্বামী, যেই বিবিদের স্বামী আইয়ুব নবীর চাইতো আইয়ুব নবীর মতন অসুস্থতায় পড়বে, অথবা ছোট বা বড় হোক বিমারে পড়বে, তারা অসুস্থ হবে। বিবিগণ স্বামীদেরকে অবহেলা না করে স্বামীদের সেবা যত্ন করবে, ঠিক মতন ওষুধ সেবন করাবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে, সেবা দিবে। এই সমস্ত বিবিগণ কাল হাসর ময়দানে আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বলে, হুজুর পঞ্চম নম্বর হাসান হুসেনের মা হযরত আলীর বিবি, নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরার সাথে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ও সোনার বাজারেরা লেস কাটাও হবেন না। শেষ ভালোদার সব ভালো তার, মাথা ছাড়া যেমন বডির দাম নাই, ঠিক মোনাজাত না করলে বাজান তেমন দাম নাই। আপনি হাত তুললে তুলেন, না তুললে না তুলেন, কিন্তু মজলিস শেষ করার একটা আদব আছে, মজলিস শুরু করারও আদব আছে, মজলিস শেষ করারও কিন্তু আদব আছে। কথা বলেন ঠিক না বেঠি? আপনি সম্মিলিত মোনাজাত করলে করেন, না করলে না করেন, সেদিকে আমি ফতুয়াবাজি করার জন্য আসি নাই আমার বাবাজিরা। কিন্তু আপনি এটা বলতে পারবেন না কার আমিন বলা কখন আল্লাহর দরবারে কবুল হবে, এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই। ওরে বিধির বিধান মানবি যারা, বিধি তাদের ডাকে দিবে সারা, বিধি তাদের ডাকে দিলে সারা, তারা হবে বিধির নামে পাগল পারা। ঠিক কিনা? ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন ৫ম নম্বর, ফাতেমার সাথে ওই বিবিগণ জান্নাতে যাবে যে সমস্ত বিবিরা স্বামীর অনুমতি ছাড়া বান্ধবীর সাথেও কথা বলবে না, স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি তো যাবে না, এমনকি স্বামীর অনুমতি ছাড়াও ফকিরকে ভিক্ষাও দিবে না, এমনকি নফল নামাজে দাঁড়াইছে, স্বামী ডাক দিছেন, নফল নামাজ ছেড়ে দিয়া স্বামীর ডাকে সাড়া দিছে, তারা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই দুইটি কথা, পুরুষদের কথা এবং নারীদের ক্ষেত্রে নারীদের কথা মেনে আমল করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, কবর নামক ঘোড়া ঢোকার তৌফিক দান করেন। আবার বলে না আমিন। শেষ ভালো যা, সব ভালো তার। এবার